নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটি টিফিনের রেসিপি নিয়ে। চিকেন প্যাটিস রোল বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, আর মেয়ে অনেকদিন ধরে বায়না করছে, তাই জন্য চিকেনটা কি দিয়ে রেসিপি করব তার জন্য একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি। আজকে চিকেন প্যাটিস রোল বানিয়ে আপনাদের দেখাবো, আর কিভাবে করছি আর কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দেব। বন্ধুরা, এখানে নিয়েছি টক দই, আদা রসুন একটু গ্রেট করে নিয়েছি, আর চিকেনটা একটু কিমা করে নিয়েছি। আর এখানে রয়েছে মশলা, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে লবণ। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, এটা এখানে রেখে দিলাম। আর বাকিটা দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটো কুচি নিয়েছি, এই দেখুন, সাদা তেল রয়েছে, লবণ একটু নিয়েছি, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, চিনি, আলু ছোট ছোট পিস করে নিয়েছি, একটা ডিম নিয়েছি, তিল নিয়েছি সাদা, পেঁয়াজ। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দেব চিনি। এবার এইভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি টক দইটা দিয়ে মাখতে থাকবো। এই দেখুন, ময়দাটা ভালো করে মেখে নিয়েছি দইটা দিয়ে। আর দইটা দেওয়ার পরে যত সামান্য আমি, মানে ময়দার ডোটা একটু ঢিলে করার জন্য যত সামান্য আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা পরিমাণ এবার সাদা তেল আমি দেব। সাদা তেল দিয়ে এইভাবে মেখে রেখে দেব। এই ময়দাটা 1 ঘন্টা রেখে দিলে ফুলে যাবে। আর প্যাটিসও খুব সুন্দর ভাবে হবে, তাই না? হুম। আমি রাঁধুনি হয়ে গেছি। এবার এইভাবে ময়দাটা রেখে দেব চেপে। 1 ঘন্টা বাদে ময়দাটা আমি আপনাদের দেখাবো কতটা ফুলে গেছে। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার চিকেনের পুরটা আমি তৈরি করে নেব, তার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে যেতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমি গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, আপনারা দিতে পারেন, কারণ আমার বাচ্চা খাবে। কাঁচা লঙ্কার ঝাল তো এমনি সহ্য করতে পারে না, আর গুঁড়ো লঙ্কা দিলে আর দেখতে হবে না। শুধু তাই আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন। এবার এই মশলাটা ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি আলু, আর যে মশলাটা আমি নিয়ে এসেছি, এই দেখুন, লবণ, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো,
জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষবো। আর এই সময় দিয়ে দিচ্ছি চিকেনটা, যে চিকেনটা আমি একটু কিমা করে নিয়ে এসেছি। আবার চিকেনটা ভালো করে ভেজে নেবে। হ্যাঁ, চিকেনটা এই আলুর সঙ্গে ভালো করে এখন কষে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি সিদ্ধ করে নিই। একটু নেড়ে নেবে নাকি? এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, চিকেন পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা, আর বসিয়ে দেব আর একটা কড়াই। এটা এইভাবে গরম হবে। বালিটা আমি দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা গরম হোক, আর ওপরে আমি প্যাটিস রোলটা তৈরি করে নিয়ে এর মধ্যে বসিয়ে দেব। ময়দাটা কতটা সুন্দর সফট হয়েছে দেখুন। এবার আমি লেচি কেটে বেলে নেব। এবার এইভাবে আমি বেলে নেব। আর এতটা সফট হয়েছে বন্ধুরা, আর কি বলবো, যতবার আমি বেলছি ততবার ছোট হয়ে যাচ্ছে। তাই হাত দিয়ে এইভাবে আমি করে নেওয়ার চেষ্টা করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন পুর। ইয়ামি ইয়ামি। আগে থাকতে আমি করছি। এই এই চিকেন পুরটা দেখে জিভে জল আসছে, যখন তৈরি হবে হ্যাঁ, তখন কি হবে? এক বাটি খাওয়া হয়ে গেছে বন্ধুরা এটা করাতে। বন্ধুদের এবার কাছে সব সত্যি কথা বলতে হবে। এটা বলতে হবে না, তুমি কি করছো না করছো। এইভাবে আমি দিয়ে দিলাম। এবার একটা ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব। এটা এইভাবে করে নিলাম। আর এই সাইডের যে এগুলো রয়েছে এইভাবে আমি একটু চেপে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কেটে সমান করে দিতে পারেন, কিন্তু আমি আর সমান করছি না। যেহেতু সফট হয়ে আছে, এইভাবে চেপে দিলে ও এইভাবেই থেকে যাবে। একটা হয়ে গেল বন্ধুরা। আর একটা থালার মধ্যে, এই দেখুন, একটা থালার মধ্যে আমি কাগজ নিয়ে নিয়েছি। এবার এইভাবে এর মধ্যে প্রত্যেকটা আমি তৈরি করবো আর এইভাবে রেখে দেবো।
বন্ধুরা এবার ডিমটা আমি ফাটিয়ে নিলাম, নিয়ে ভালো করে আমি একটু ঘেটে নেব। এবার বন্ধুরা এবার এই ডিমের প্রলেপটা আমি মানে প্রলেপ লাগিয়ে দিচ্ছি ডিমের এইভাবে। তবে যে ডিমটা আমরা ঘেঁটে রেখেছিলাম সেই ডিমটাই প্যাটিসে উপর লাগিয়ে দিচ্ছি। বাবা আমি তো রাঁধুনি, এই দেখো। হুম, হুম। আজকে আমি তোমাকে একদম খেতে দেবো, সত্যি আজকে না আমিই খেবো। দেখতে লাগছে যা, দেখতে লাগছে খুব সুন্দর, কিন্তু খেতে কেমন হবে সেইটাই মাইনে রাখে বলো। হুম। এবার এর উপর থেকে একটু করে তিল ছড়িয়ে দেব। সাদা তিল নিয়ে এসেছি, এই দেখুন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে এগুলো। আমার মা তিলের লাড্ডু করে খেয়েছিল আমাকে, তাই না? হুম। খুব ভালো লেগেছিল। এবার বন্ধুরা এই থালাটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চাপা দিয়ে আমি করে নেব। আধা ঘন্টা মতন আমি মানে জাল দেব, তারপরে ফিরছি কেমন হয়েছে আপনাদের দেখাবো। বন্ধুরা আধ ঘন্টার বেশি সময় লেগে গেছে, এবার দেখছি কেমন হয়েছে। ওয়াও 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 ওয়াও। খাবার তো একেবারে রেডি হয়ে গেছে, এবার আপনাদের নামিয়ে আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে, আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই দেখুন বন্ধুরা, চিকেন প্যাটিস রোল একদম রেডি। এবার খেয়ে বলবো কেরম হয়েছে। বাপরে খুব গরম। বন্ধুরা এই চিকেন প্যাটিস রোলটা আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে খাবেন। এই রেসিপিটা ভুলবেন না কিন্তু, তাহলে এই সুস্বাদু খাবারটা মিস করে যাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।